আজকে যারা নতুন প্রজন্ম, আগামীকালে তারাই যখন বিভিন্ন জায়গায় নেতৃত্বে থাকবে, আমরা বলি না যে পরিবেশ ন্যায় বিচার বা জলবায়ু ন্যায় বিচারের একটা মূল্যবোধগত দিক আছে। এইটা এই পুরো এক্সারসাইজের মাধ্যমে এই মূল্যবোধটা তাদের মধ্যে জাগ্রত হবে এবং এই মূল্যবোধটাকেই তারা ধারণ করবে। কতগুলো এনডিসির কতগুলো কাজ এমন আছে যেগুলো আমাদের যে পরিবেশগত বিপর্যয় সেখান থেকে উত্তরণের জন্য সহায়ক হবে। আমাদের এখানে বায়ু দূষণ, এই যে অক্টোবর মাস শুরু হচ্ছে আর আমার দুশ্চিন্তা বাড়ছে, কারণ বায়ু দূষণ তো একটা মারাত্মক পর্যায়ে যাবে। বায়ু দূষণের একটা বড় উৎস হচ্ছে পুরনো বাস থেকে নির্গত যে কালো ধোঁয়া। আমি তো আসলে নতুন বাস আর রাস্তায় দেখছি না ঢাকা শহরে, সব তো দেখি পুরনো বাসই, এবং সব বাস থেকেই কালো ধোঁয়া বেরোচ্ছে। এখন ক্রমাগত অভিযানের ফলে ধোঁয়ার নির্গমনকারী বাসের সংখ্যা কমছে, কিন্তু এটা আমার এনডিসির জন্য বসে থাকতে হইল কেন? এটা আমার কপের জন্য বসে থাকতে হলো কেন? আমরা কেন আমাদের নগরবাসীকে বায়ু দূষণ থেকে বাঁচাতে এই কাজটা তো আমাদের 5 বছর আগে করা উচিত ছিল, আমরা কেন করলাম না? তো এখন সরকারি প্রক্রিয়ায়, আপনারা যারা সরকারে কাজ করেন আপনারা জানেন যে নতুন করে ইলেকট্রিক বাস আনার জন্য যেই স্ট্রাকচার সেট আপ করতে হবে, যেই বাজেট অ্যালোকেশন করতে হবে, যে স্টাডি করতে হবে, সেগুলো করতেই সরকারের দৌড়ে চললেও 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়। তারপরেও মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, খুব এইটা একটা আশার ব্যাপার। তো যখন এই জিনিসটা একটা বড় পরিসরে সরকারের একটা ঐক্যমত হবে, আমি মনে করি যে ওই কাজটা দ্রুততার সাথে আগানোটা সম্ভব হবে।